ইংরেজিতে বলা হইতেছে আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বাংলায় বলতে হবে যে অদলবদ্ধ। এইটা আপনি কিভাবে বের করবেন আমাদের ওয়েবসাইটের এই টুল থেকে? ফার্স্ট অফ অল এখানে এই সবুজ বাটনে ক্লিক করবেন। তো মনে করেন আপনি যে ডেটাগুলো দিচ্ছেন দেন, সমস্যা নেই। 11,12,13, 14, মানে 15 দিচ্ছি, সমস্যা নেই। 17, 20 দিলেন, 21 দিলেন, তাহলে আবার কিছু কিছু রিপিট দেন। সব যদি একটা একটা করে দেন তাহলে কেমনে কি হবে? 11 আবার দিলাম, 14 দিলাম, ফাইন। এখন ওকে দিলেন, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। এখন এখানে যদি আপনি শ্রেণী ব্যবধান 1 দেন, তাইলেই আপনি উপাত্তের পরিসর 11 কিভাবে, ওই সর্বোচ্চ ভ্যালু যেহেতু 21 এবং সর্বনিম্ন ভ্যালু হইতেছে 11, দুইটা ডিফারেন্স হচ্ছে গিয়ে 10, সাথে 1 যোগ করলে হয় পরিসর 11। শ্রেণী ব্যবধান যদি আপনি 1 দেন, হ্যাঁ, আর প্রথম সেমের নিম্ন সীমা অবশ্যই 11 দিবেন। 10 দিতে পারেন, 9 দিতে পারেন, কিন্তু সাধারণত উপাত্তের সর্বনিম্ন সংখ্যা যেটা হয় প্রথম শ্রেণীর নিম্ন সীমা আমরা সেটাই দিই। তো এই যে আমরা পেয়ে গেলাম সেই কি জানি বলে অশ্রেণীবদ্ধ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বুঝছেন, বা আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা অশ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে যদিও মনে হইতেছে এটা 11 to 11 এরকম দেখা যাইতেছে, 12 to 12 এরকম মনে হইতেছে শ্রেণী ব্যবধান, কিন্তু আপনি জাস্ট ওই 11-11 এই তো, হাইফেন আর 11, তারপর তার নিচে দিতেছে হাইফেন এবং 12, এই হাইফেনগুলো বাদ দেন, আর পরে যে 11, 12, 13 এগুলো আছে সেগুলো বাদ দেন। তাইলে আপনি দেখতে পাবেন যে 11 অকার হয়েছে, মানে সংগঠিত হয়েছে 3 বার, 12 এসেছে একবার, 13 একবার, 14 2বার, তারপর 18 এবং 19 কিন্তু এগুলো হয়নি, 20 কিন্তু একবার এসেছে, 21 এসেছে একবার। এভাবে আপনি আমাদের এই টুল ইউজ করে অশ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন সারণী সেটা আপনি বের করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।